আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের যারা আছো আর্লি মুভার, অর্থাৎ যারা আগে থেকে একটু প্রিপারেশন শুরু করে দিতে চাও, তাদের জন্য কিন্তু উদ্ভাসের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম ২০২৭-এর ডিপি ব্যাচ, অর্থাৎ ডাবল প্রিপারেশন ব্যাচ। এবং আজকের ভিডিওতে আমরা এই ডাবল প্রিপারেশন ব্যাচের আন্ডারে আসলে কি কি থাকছে, তোমরা কি কি সার্ভিস পাচ্ছ, সেটা নিয়েই কথা বলবো। সো প্রথমে আসি, এই ডিপি ব্যাচটা কি এবং আসলে কেন। সো নাম থেকেই তো বলে ফেললাম, এটা হচ্ছে ডাবল প্রিপারেশন। আর ডাবল প্রিপারেশন বলতে আমরা এটা বোঝাতে যাচ্ছি যে তোমার একই পেমেন্টে যেন দুইবার প্রিপারেশন হয়ে যায়। একটা হচ্ছে ২৬ ব্যাচের যখন এখন অ্যাডমিশন ক্লাস শুরু হয়ে যাবে, তাদের সাথে তুমি অনলাইনের যেই ফুল কোর্সটা আছে, অর্থাৎ অনলাইনের ক্লাস, এক্সাম, ক্লাস লাইভ বলো, রেকর্ডেড বলো, সবগুলো সহ, আবার তোমার ব্যাচের সাথে যখন তোমার অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সময়টা হবে, তখন হচ্ছে অনলাইন অফলাইনের সব সার্ভিস। অর্থাৎ এখানে স্টাডি ম্যাটেরিয়ালস বলো, প্রিন্টেড যে বইগুলো আছে সেগুলো, তারপর হচ্ছে যে অফলাইন ক্লাস, এক্সাম, অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম, সব কিছুই। অর্থাৎ তুমি যদি এখনই ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু এখন থেকে শুরু করে একদম ২০২৭ সালে তোমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যা যা সার্ভিস আছে সব তুমি পেয়ে যাবা। অর্থাৎ একই পেমেন্টে কিন্তু তুমি এখানে দুইবার সার্ভিস নেওয়ার সুযোগটা পাচ্ছ। সো দেখো, এখানে হচ্ছে এই যে ২৬ ব্যাচের সাথে অনলাইন ফুল কোর্সটা লাইভে তুমি পেয়ে যাচ্ছ, পাশাপাশি বোর্ড পরীক্ষার পর ২৭ ব্যাচের সাথে ফুল সার্ভিস। তো এই সিদ্ধান্তটাই তুমি যদি এখন না নিয়ে পরে নাও, তাহলে কিন্তু তুমি এই যে প্রথম যে পয়েন্টটা সেটা মিস করে যাবে। অর্থাৎ ২৭ ব্যাচের সাথে অ্যাডমিশনের যে ফুল সার্ভিসটা, সেটা কিন্তু সবাই পাবে, তুমিও পাবা, তোমার একজন ফ্রেন্ডও পাবে। কিন্তু তুমি যদি এখনই একটু বুদ্ধিমানের মতো সিদ্ধান্তটা নিয়ে নাও, তাহলে কিন্তু তুমি একই পেমেন্টে এই যে ডাবল প্রিপারেশন নেওয়ার সুযোগটা পাচ্ছ। এই কোর্সে ২৬ ব্যাচের সাথে অনলাইন ফুল কোর্সে তোমাদের জন্য যা যা থাকছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাসগুলা। অনলাইন ক্লাসের মধ্যে আমাদের থাকে হচ্ছে লাইভ ম্যারাথন ক্লাস। লাইভ ম্যারাথন ক্লাসে মূলত আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যেই ক্লাসটা সেটাই বুঝাই, এবং এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কনসেপ্ট বোঝানো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করানো, সব কিছুই কিন্তু পড়ানো হয়। এবং খেয়াল করো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যে সাবজেক্টগুলো লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং ইংলিশ, সব মিলে কিন্তু এখানে ৮০টা ক্লাস থাকবে। এছাড়াও কিন্তু এই কোর্সে রেকর্ডেড ক্লাস থাকতেছে। তুমি তো লাইভ যেই ক্লাসগুলো হচ্ছে এগুলো রেকর্ডেড ভার্সন পেয়ে যাবাই, আমরা এছাড়াও কিছু রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ক্লাস, টপিক ভিত্তিক। এবং এই ফাউন্ডেশন ক্লাসে আসলে প্রত্যেকটা টপিকের যে বেসিকটা তোমার দরকার সেটাই কিন্তু পড়ানো হয়। এবং তোমরা যারা এখন মূলত হচ্ছে যে কলেজের পড়াশোনা করছো, তাদের যদি মনে হয়ে থাকে অ্যাডমিশনের পড়াশোনা আমার কি এখন কাজে লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফাউন্ডেশন ক্লাসগুলো, যেহেতু এগুলো অনেকটা বেসিক বিল্ডিং ক্লাস, এগুলো কিন্তু তোমার অনেক বেশি হেল্প করবে। এবং এই ফাউন্ডেশন ক্লাস থেকে বিল্ড করা বেসিক দিয়ে তুমি কিন্তু এইচএসসির পরীক্ষায় কাজে লাগাতে পারবা। আবার এখানে যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমার সেই ধারণাটা এখন থেকে হয়ে যাবে। অর্থাৎ এই প্রিপারেশনটা তোমার বোর্ডেও কাজে আসতেছে বা কলেজের পরীক্ষাতেও কাজে আসতেছে, এবং পরবর্তীতে তোমার অ্যাডমিশনে তো কাজে আসবেই। আচ্ছা, এছাড়াও থাকছে আর্কাইভ ম্যারাথন ক্লাস এবং উইকলি সলভ ক্লাস। প্রত্যেক উইকে যে উইকলি এক্সামগুলো হয়, সেগুলোতে যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি স্টুডেন্ট ভুল করে বা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে হচ্ছে এই উইকলি সলভ ক্লাসগুলো থাকে। আর এক্সামের মধ্যে যদি আসি, এখানে তোমাদের জন্য কিন্তু অনলাইন এক্সামগুলো থাকবে, যেহেতু এটা অনলাইন সার্ভিসটা ডিপি ব্যাচের প্রথম পোর্শনটা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ডেইলি এক্সাম হচ্ছে প্রত্যেকদিন যে ডেইলি ক্লাসগুলো হচ্ছে ওই ক্লাসের টপিকের উপর এক্সাম। সো ডেইলি এক্সাম ৮০টা ক্লাসের সাথে ৮০টা। তারপর হচ্ছে যে উইকলি এক্সাম, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে, যেহেতু অনলাইনের এই কোর্সটা ১২ সপ্তাহের মতো চলবে, এই জন্য ১২টা উইক পর ১২টা উইকলি এক্সাম কিন্তু হতে থাকবে প্রত্যেক উইকে। তারপর হচ্ছে প্র্যাকটিস এক্সাম ১২৬টা, মান্থলি রিভিশন টেস্ট ৩ মাস চলবে, যেহেতু প্রত্যেক মাসে হচ্ছে একটা করে রিভিশন টেস্ট। পেপার ফাইনাল এক্সাম, দেখো এখানে আমাদের পেপার থাকে মোট ৬টা, ফিজিক্সের ২টা, কেমিস্ট্রির ২টা, ম্যাথের ২টা। সো ৬টা পেপারের উপর 6টা পেপার ফাইনাল। সাবজেক্ট ফাইনাল ওই যে সাবজেক্ট ৩টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ৩টা এক্সাম। তারপর হচ্ছে কম্বাইন্ড পেপার ফাইনাল ২টা, অর্থাৎ এখানে প্রত্যেকটার ফার্স্ট পেপার মিলে একটা এক্সাম, প্রত্যেকটার সেকেন্ড পেপার মিলে একটা এক্সাম। তারপর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট 10টা, স্পেশাল মডেল টেস্ট 10টা, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ সব কিছু মিলে। তারপর হচ্ছে যে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যেই ভর্তি পরীক্ষাগুলো হয়, সেটির অনুরূপ মডেল টেস্ট কিন্তু আমরা নিয়ে থাকি। এছাড়া সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস তো থাকছেই। অর্থাৎ তুমি এখন থেকে কিন্তু তোমার ২৬ ব্যাচের সিনিয়র ভাইয়াপুরা যে সার্ভিসগুলো পাচ্ছে, সেটার অনলাইন পোর্শনটাও তুমি এখন থেকে নিয়ে নিতে পারছো। আচ্ছা, সো ডিপি ব্যাচের এটা তো গেল হচ্ছে যে কারেন্ট যে পোর্শনটা তুমি এখন পাচ্ছ সেটা, এবং ক্লাস কিন্তু শুরু হচ্ছে ১০ আগস্ট থেকে। আর আমি যে বললাম অনলাইনে এই ক্লাসগুলা বা পরীক্ষাগুলা চলবে হচ্ছে ৩-৪ মাস পর্যন্ত, তারপরে কিন্তু সার্ভিস শেষ না।
তোমার জাস্ট একটা পোর্শন তখন শেষ, এরপর কিন্তু ঠিকই এইচএসসি বোর্ড পরীক্ষার পর তোমার বাকি ফ্রেন্ডদের সাথেও কিন্তু আলটিমেটলি এই যে 27 ব্যাচের যেই মূল অ্যাডমিশন পরীক্ষা সেই পর্যন্ত কিন্তু তুমি সার্ভিস পেয়ে যাবা। সো মোটামুটি বলতে পারো এটা হচ্ছে 1 বছরের বেশি সময় ধরে তুমি আসলে সেম পেমেন্টে এক্সট্রা সার্ভিসগুলো অনেক লম্বা সময় ধরে কিন্তু নিতে পারছো। আচ্ছা, সো বোর্ড পরীক্ষার পর 27 ব্যাচের সাথে ফুল কোর্সে আসলে কি থাকছে? একটা পোর্শন তো গেল যেটা তোমরা এখন পেয়ে যাচ্ছ, আর 27 ব্যাচের সাথে তোমার বাকি বন্ধুরা যে সার্ভিসগুলো পাবে সেগুলাই দেখো, এই যে অফলাইন সার্ভিস, ডেফিনেটলি অফলাইন ক্লাসগুলো থাকবে, তারপর অফলাইন এক্সামগুলো থাকবে, আর প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালসগুলো, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে শুরু করে যা যা বই দেওয়া হয় সব কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আসলে এইটাই যে তখন কিন্তু তোমার যে আবার পেমেন্ট করতে হচ্ছে না, তুমি আংশিক পেমেন্টে এখন ভর্তি হতে পারবা, এবং পেমেন্টটা তোমার কমপ্লিট হয়ে গেলে ওই টোটাল একই পেমেন্টের আন্ডারে একবার 26 ব্যাচের সাথে প্রিপারেশন, আরেকবার হচ্ছে এই যে 27 ব্যাচের সাথে এই সার্ভিসগুলো। এই জন্য আমরা বলতেছি ডাবল প্রিপারেশন। তাহলে দেখো অনলাইন সার্ভিসের মধ্যে আবার কিন্তু এই যে ম্যারাথন ক্লাসগুলো এগুলো থাকতেছে, ফাউন্ডেশন ক্লাস, সকল অনলাইন এক্সাম প্লাস সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। সো এতে করে তোমার সুবিধা যেটা হবে যে তুমি বিভিন্ন লেয়ারে প্রিপারেশনটা নিতে পারছো। একটা হচ্ছে এই 26 ব্যাচের সাথে এখন অনলাইনে আস্তে আস্তে তোমার একটা লেভেলের প্রিপারেশন হয়ে যাবে, আর নিজের ব্যাচের সময় যখন অনলাইন হোক বা অফলাইন হোক এই প্রিপারেশন যখন তুমি আবার নিতে থাকবা, তখন দেখবে অনেক কিছুই তোমার জন্য হচ্ছে যে আরও ইজি হয়ে যাবে। কারণ এইচএসসি বোর্ড পরীক্ষার পর অ্যাডমিশনের জন্য যে সময়টা পাওয়া যায় সেটা থাকে খুবই কম, তাই ওই কম সময়ে একটা জিনিস কমপ্লিট করা আর এখন থেকে একটু একটু করে কমপ্লিট করে এগিয়ে থাকা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা তৈরি করে দিবে। আর আমাদের উদ্ভাস উন্মেষের অনলাইন পোর্টাল আর অ্যাপের মাধ্যমে কিন্তু তুমি এই সার্ভিসগুলো সব এনজয় করতে পারবে। জাস্ট সিঙ্গেল লগ ইন করে ইন্টারাক্টিভ যেই লাইভ ক্লাসগুলো হবে, অর্থাৎ যেখানে কিউএনএ থাকবে, তারপর হচ্ছে তুমি টিচার ইনবক্সে টিচারের সাথে কথা বলতে পারবে, সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা থাকবে। কুইজ থাকবে লাইভে, পাশাপাশি হচ্ছে এমসিকিউ আর রিটেন এক্সামগুলো আমাদের এই যে উদ্ভাস উন্মেষের যে অ্যাপটা, এটা তোমার হচ্ছে অ্যাপেল স্টোরেও আছে, প্লাস প্লে স্টোরেও আছে, প্লাস উইন্ডোজ ভার্সনে অ্যাভেলেবল, তুমি সেখান থেকে দেখতে পারবা। পাশাপাশি হচ্ছে অর্গানাইজড কোর্স অ্যান্ড কন্টেন্ট, এই যেই ধরনের ক্লাসগুলোর কথা বললাম, সেটা লাইভ হোক, রেকর্ডেড হোক, আর্কাইভ হোক, ফাউন্ডেশন হোক, সবগুলো কিন্তু খুব সুন্দর মতো হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ সাজানো থাকে। তারপর হচ্ছে ডেডিকেটেড কিউএনএ সার্ভিসটাও এই অ্যাপ আর ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এছাড়া তোমার রেগুলার পারফরমেন্সটা দেখতে পারবে যে কোন এক্সামে কেমন মার্কস পাচ্ছ, এমসিকিউতে কত, রিটেনে কত, হাইয়েস্ট কত উঠছে, সেন্ট্রাল মেরিট কত, সব কিছু। আর ডেডিকেটেড কমিউনিটি, যেখানে সেই কমিউনিটির আন্ডারে তুমি তোমার কোর্স রিলেটেড যে কোনো কোয়েশ্চেন হচ্ছে যে আলোচনা করতে পারবে তোমার ওই যে একই কোর্সে যারা ভর্তি আছে তাদের সাথে, এবং চাইলে আমাদের সাথেও ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এই তো এটাই ছিল এই ডিপি ব্যাচের আন্ডারের সার্ভিসগুলো। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। সো তুমি এখন প্রস্তুতির যেই ধাপে হও না কেন, তুমি যদি এখন থেকেই ভর্তি থাকো সেখানে কিন্তু আসলে লস নেই, বরং যদি সব কিছু মিলে চিন্তা করো লাভের পরিমাণই বেশি। এবং তুমি তোমার কলেজের পড়াশোনার পাশাপাশি যতটুকু পারো এই কোর্সের লাইভ ক্লাস হোক, রেকর্ডেড ক্লাস হোক বা এক্সামগুলো দিয়ে হোক, প্রিপারেশন একটু একটু করে এগিয়ে রাখতে পারো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।